আর আমার যেটা স্ট্র্যাটেজি ছিল যে এই চ্যালেঞ্জে আমি বেশিরভাগ সময়টা ঘুমিয়ে কাটিয়ে দেব, সেটা আমাকে অন্য সমস্যায় এনে ফেলে দিল। আমি ওখানে খাবার দেখতে পাচ্ছি, এটা তো একদম ভিজে আর ঠান্ডাও। কতক্ষণ ধরে এটা এখানে পড়ে আছে? খাবারটা প্রায় 7 ঘন্টা ধরে ওখানে পড়ে আছে। উয়াহ, এই আইসক্রিমটা যে খাবে তাকে আমি সবকিছু দিতে পারি। উয়াহ, আমার মনে হয় যতটুকু খাবার আমি খেয়ে ফেলেছি, কিন্তু আবার আমার খিদে পেয়ে গেছে। নর্মালি আমি একসাথে অনেকগুলো ভিডিওর কাজ করে থাকি, তাই সবসময় আমার উপরে বেশ চাপ থাকে, কিন্তু এখন এই মুহূর্তে আমার সেরকম কোনো চাপ মনেই হচ্ছে না। কিন্তু আমার মাথায় অনেক কিছুই ঘুরছে। যেহেতু আমি এখানে একেবারেই একলা, তাই আমি বাইরের জগৎকে প্রতি মুহূর্তে মিস করে চলেছি। এটা সম্পূর্ণ একটা আলাদা অনুভূতি যাতে আমি অভ্যস্ত হয়ে উঠছি। এটা বোঝানো খুবই কঠিন যে কিচ্ছু করার না থাকলে কি মনে হতে পারে। আমি আবার খুব বোর হতে শুরু করে দিয়েছি। ও সত্যি বলতে আমার মাথার উপরে খুব চাপ পড়ছে এবার। আমার বোর লাগছে, বাঁচাও। আমি এখনো 168 ঘন্টার কাছাকাছিও পৌঁছতে পারিনি, তাই যখন 65 ঘন্টা হলো আমি এটা করতে শুরু করলাম। হাতের উপরে আমি দাঁড়াতে পারবো? এখানে আসার আগে যদি কেউ হাতের উপরে দাঁড়ানো আমাকে শিখিয়ে দিত তাহলে খুবই ভালো হতো। সে নতুন কিছু আবিষ্কার করতে চাইছে যেটা সে কল্পনা করছে, যাতে সে এই বিষণ্ণতা থেকে নিজেকে মুক্ত করতে পারে। আমি কল্পনা করছি যেন এখন আমি একটা পার্কে হাঁটছি। এখানে সবুজ ঘাস আছে, একজন মাছ ধরছে, ওই দৃশ্যগুলো লিটারালি নিজের মাথায় কল্পনা করছে। ও মাই গড। আর আজকে খুব রোদও উঠেছে। পাখির আওয়াজও শুনতে পাচ্ছি। তুমি আমাকে পার্কে হাঁটার মাঝে বাধা দিলে। ও মাই গড, আমরা শুধু দেখছি ও কতটা পাগলামো করছে। ও, ওরা আমাকে খাবার পাঠিয়ে দিয়েছে। আর এখানে আছে একটু রাইস, সুইট পটেটোজ আর স্টেক। এটা এখনো পর্যন্ত এই চ্যালেঞ্জের সবথেকে ভালো খাবার। যদি তোমরা এখানে দেখো, তোমরা একটু রাইস দেখতে পাবে। আর কোনো সাধারণ মানুষ সম্ভবত এই রাইসটাকে খেয়ে নেবে, কিন্তু আমি এটাকে গুনবো। 13, 14, 15, 16, 17, 18, 97, 98, 99, 100, 101, 265, 266, 267, 307, 308, 309, 310, 421, 422, 445, 446, 447। এখানে টোটাল 447টা চাল আছে এই মেটাল প্লেটেতে। এই তথ্যটা তোমাকে মানুষ হিসেবে সম্পূর্ণ চেঞ্জ করে দিতে পারে। আমার নিজেকে খুব ক্লান্ত মনে হচ্ছে। আমার মনে হয় এটা সম্ভবত 5 নম্বর রাত। আমি চ্যালেঞ্জের হাফ অব্দিও পৌঁছাইনি আর আমি বাদ দিয়ে ফেলেছি একটা গোটা দিন। আমি এখন একটু বাথরুমে গিয়ে ঘুমোতে চাই, কারণ এখানে আলো কম পৌঁছবে, যেটা আমার সব থেকে বুদ্ধিমানের কাজ ছিল, কারণ আমি বাথরুমে প্রায় 12 ঘন্টা ঘুমিয়ে কাটিয়ে দিয়েছিলাম। আমরা অফিসিয়ালি চ্যালেঞ্জের হাফে পৌঁছে গেছি, 84 ঘন্টা। আমরা নয় জিমি। আর সেটা আমরা ওকে পরের খাবারে জানাবো। আমরা এটা ভালো করে সসে মিক্স করে দিই। ও লেটারগুলোকে একসাথে করলেই জেনে যাবে। আমার এবার খিদে পেয়েছে এবার এবার আবার কি দিয়েছে দেখি। এটা আবার কি? ও কখনো স্পেগাটিওস খায়নি। আর আমি শুধুমাত্র নামটাই ভুলে গেছিলাম তাই নয়, এটাকে কি বলে? এটা হলো একটা রোল। আর এখানে অনেক সস আছে আর একটা রোল। এটাকে কেচাপের মতো খেতে। ও লেটারগুলোকে খেয়ালই করলো না। ও, এটা একটা এন। Yay! তোমরা এই 4টে স্পেগেটিওসকে বার করতে ভুলে গেছো। না না, ও যতবার লেটারগুলো খুঁজে পাচ্ছে খেয়ে নিচ্ছে। আমি আশা করব ওয়ার্ডগুলো আমার জন্য কোনো সংকেত ছিল না। যদি আমি এরকম করতাম যে ওই ওয়ার্ডগুলোকে খাওয়ার আগে আমি যদি সাজিয়ে দেখতাম ওটা কি লেখা আছে তাহলে ভালো হতো। আশা করি ওরকম কিছু ওরা সংকেত পাঠায়নি। জিমি যখন বেরিয়ে সেই ফুটেজটা দেখবে ও পাগল হয়ে যাবে। ডিপ্রেশন। এরপরে এই উজ্জ্বল আলো আমার মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ালো। আমার এখন মাথাটা খুব যন্ত্রণা করছে আর আমার এখন খুব জোরে খিদে পেয়েছে। আমার শরীরে এসব কি হচ্ছে? ও এখন খাবার চাইছে, কিন্তু ওর যতটা ক্যালোরির প্রয়োজন সেটা ও পেয়ে গেছে। এর কারণ হলো ও এতটাই উত্তেজনাহীন রয়েছে, মনে হচ্ছে খিদে পেয়েছে। ওরা আমাকে খাবার পাঠিয়েছে কিনা আমি দেখছিলাম বারবার এবং বারবার। আমার একদম ভালো লাগছে না। তোমাদের কি মনে হয় এটা করার জন্য আমি কোনো আঘাত পেতে পারি? তোমার এটা করা উচিত নয়। হ্যাঁ, ঠিক বলেছো, আমার এটা করা উচিত নয়। এখানে একটা ম্যাকডোনাল্ডস এর ব্যাগ দেখতে পাচ্ছি, আর এটা অনেকটাই হালকা মনে হচ্ছে। যদি এর মধ্যে ম্যাকডোনাল্ডস এর কিছু না থাকে তাহলে আমি খুব ডিপ্রেসড হয়ে পড়বো। আরে এখানে তো আছে, দারুণ ব্যাপার। যখনই আমি খাবার পাই আমার মনে হয় আগামী 20 মিনিট খুব আনন্দে কাটবে। আমি মানুষদের অনুভব করতে পারছি, আমার হাসি বন্ধই হচ্ছে না। আমি খুব খুশি। আর তারপরে যখন আমার খাবার শেষ হয়ে গেল তখন আমি আবার হতাশ হয়ে গেলাম যে এরপরে আমি কি করব। এখানে যেন আমার সময় একেবারেই কাটতে চাইছিল না। আমি গেস করার চেষ্টা করলাম এখন কটা বাজে, কিন্তু আমার কোনো ধারণাই ছিল না। আমার মাথায় এখন নানান আজে বাজে জিনিস ঘুরে বেড়াচ্ছে। নিজেকে এন্টারটেইন করার জন্য কিছু তো করতেই হবে। আমি এই ম্যাকডোনাল্ডস এর চিজ বার্গার র্যাপারটা নিলাম, আর এই কাপটা যার মধ্যে আমার টুথব্রাশ রাখা ছিল
আর এখন এটা হয়ে গেল একটা বাস্কেটবল। লেব্রন, স্টেফ, কোবি। মনে হয় বাস্কেটবল আমার জন্য নয়, তার থেকে বেসবল অনেক ভালো। ওহ, এইটা তো হওয়ার কথাই ছিল না। তারপরে আমার মনে পড়লো, যদি আমি এটা একটা কাঁটা চামচ আছে, আবার একটা ইনডেস্ট্রাক্টেবল প্লেট যেটা আমার প্রথম খাবারে দিয়েছিল। এবার এটাকে আমি ছুঁড়বো, দেখা যাক কত দূরে আমি ছুটতে পারি।